একদম জিটি রোডের ধারেই এটা আছে, ঠিক আছে। তো এর ভেতরে কি কি আছে সেটা তোমাদের চলো দেখাবো। তাহলে চলো কালকে তাহলে নেক্সট ব্লগে শান্তিপুর শুরু হবে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি শান্তিপুর, এই হচ্ছে জুতোর দোকান, আর এখানে যাবো আমরা শপিং করতে, কিনতে জুতো আমার দাদা। আর কালকে যেহেতু আমরা শান্তিপুর যাব, তার জন্য আমাদের এই দাদাকে একটু আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমাদের গাড়ি যেহেতু দাঁড়িয়ে গেছে 5 দিন, আর তো সেই জন্য আমাদের গাড়ি আর লোডে বেরোয়নি, আর 5 দিনই আমাদের গাড়ি দাঁড়াবে। একবারে 15 তারিখে আমাদের গাড়ি বেরোবে, আর 16 তারিখে আমরা লোড করবো। আজকে আমি আছি আমাদের পান্ডুয়াতেই আছি। তো আমাদের যে আজকে তো গাড়ির কোনো ব্লগ নেই, গাড়ি যায়নি, কোনো ব্লগ আমরা ওই জন্য দিতে পারিনি। তো ভাবলাম আমাদের পান্ডুয়ায় যেগুলো আছে সেইগুলো তোমাদের আজকে একটু দেখায়। আমাদের সাবস্ক্রাইবার ভাই, মেন করে হাসান ভাই, প্রচুর ডিমান্ড করে যে তোমাদের পান্ডুয়ায় কী কী আছে দেখাও, তোমাদের পান্ডুয়ায় কী কী আছে দেখাও। তো আজকে আমি আমাদের পান্ডুয়ায় এসছি একটা জায়গায়, আমাদের পান্ডুয়ার মধ্যেই আছে। তো সেই জায়গাটা আজকে তোমাদের ভালো করে দেখাবো। তো আমাদের পান্ডুয়ায় আছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মান্ডি, ঠিক আছে। এখানে মানে পান্ডুয়ার যত আছে, কত বাজারের মাল সব কিছু আমাদের এইখান থেকে এখানেই স্টোর আছে। এটা একটা সরকারি প্রজেক্ট, আর এখানেই সব কিছু থাকে। তো তোমাদের আজকে আমি সেটা দেখাবো, বাইকে করে ঘুরে দেখাবো। এখানে এত বড় এরিয়াটা আছে, এটা হেঁটে কোনো মতেই দেখানো যাবে না, অনেক বড় এরিয়াটা আছে। তো সেটা তোমাদের আজকে আমি বাইকে করে ঘুরে পুরো এলাকাটা আজকে দেখাবো। হচ্ছে আমার দাদাকেও নিয়ে এসছি, আর এই গইগুলো আছে, এটা পুরো একদম দাদার বাড়ির সামনে আছে, দাদার বাড়ি থেকে একটুখানি দূরে এটা, তাই তো রে? হ্যাঁ হ্যাঁ, ওই তো আমাদের বাড়ি। আর দাদার বাড়িটা আছে ওই সাইডটাই আছে, এই সাইডটাই কিছুটা যেতে হবে, তবে দাদার বাড়ি। আর এটা পুরো প্রজেক্টটা একবারে পুরো বাউন্ডারি দিয়ে ঘিরে আছে, ঠিক আছে। তো তোমাদের আমি পুরোটা আজকে ঘুরে দেখাবো বাইকে করে। আর এই হচ্ছে আমার বাইক, আর এই বাইকে করে আমরা ঘুরে দেখাবো। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট, পান্ডুয়া কৃষক বাজার, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, আর এটা আছে পান্ডুয়া একদম দায়পুকুর, এটা হচ্ছে দায়পুকুর বলে, একদম জিটি রোডের ধারেই এটা আছে, ঠিক আছে। আর এর ভেতরে কি কি আছে সেটা তোমাদের চলো দেখাবো। আর আমার দাদা যে বাইকে আছি আমরা, আর আমার দাদাকে ক্যামেরাটা ধরিয়ে দেবো, আমার দাদা ধরে দেয়। এটা হচ্ছে সকালবেলা এই জায়গাটায় ডেইলি, এটা একটা সবজি মন্ডি। তো সকালবেলায় যত পান্ডুয়ায় যে সবজি বিক্রি হয় সব এই জায়গাটাই হয়, পুরোটাই সবজি মন্ডি। এটা বুঝতে পারছো, এটা আমাদের ওই ফার্মের রেস্ট হাউস এসব দেখতে পাচ্ছ। আর এই জায়গাটায় বসে বৈকেল বেলায় সবজিরই আড়ত, মানে সকাল দিকটা ওই দিকটায় বসে বেশি, আর বৈকাল দিকটা এইখানটাই হয়। এই জায়গাটা পুরো সকাল সন্ধ্যে এখানে সবজি মান্ডি হয়। তো এখন এটা নতুন বানছে, এটাও কোনো একটা কাজে আসবে। শোনা যাচ্ছে নাকি যে এটা মাছের বাজার হবে পান্ডুয়ার, মানে যেসব বাজারগুলো আছে সেগুলো খুব টাউনের মধ্যে আছে, তো খুব গ্যাঞ্জাম হয়, ওই জন্য সব এগুলো এইটার ভেতরে করে দিচ্ছে। আর সবজি মান্ডিটা আগে একটা মার্কেট রাস্তার ওপরেই হতো, তো ওটাকে করে দিয়েছে এখন এখানে, খুব ভালো আছে। তো গাড়ি যেতে খুব অসুবিধা হতো। আর এই দিকটা একটু বাগান মতো আছে, যাতে ছেলেরা বসে আড্ডা মারে, কেউ যা হোক আর কি, আমাদের একটু আর কি ঘুরতে আসা হয়। তো এই দিকটাই মার্কেট টাইপের আছে, বসা আমাদের যায় ভেতরে, গরমকাল ফিস্টিও করা যায়। ফিস্টি ওদিকে করছে, সেটাও তোমাদের দেখাচ্ছি চলো। আমরা চলছি, দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে এই জায়গাগুলো সব যে আছে, এই রাস্তাগুলোতে মানে আমাদের পান্ডুয়ায় যারা থাকে পান্ডুয়া আশেপাশে যারা আসে, এখানে 4 চাকা, তারপর হচ্ছে মোটর সাইকেল, ছোটো গাড়িগুলো তো ড্রাইভিং তো শিখতে হয়। তো ওই জন্য এখানে সব এই জিনিসটা এখানে শেখে, মানে এসে আমরা দেখি প্রায় দিনই সব ড্রাইভিং শিখছে। এখানটা খুব সুবিধা, মানে 4 চাকা হোক, মোটর সাইকেল হোক, যে কোনো ছোটো গাড়ি আর কি, ভাবছে শিখছি, মাঠ নেই, জায়গা নেই, আমাদের এখানে এই জায়গাটা আছে। এটার ভেতরে এই রাস্তাটা পুরো সবাই শিখতে পারে, যার অসুবিধা। রোডে চালানোর একটা এরকম জায়গায় চালানো একটা ফারাক আছে না, তো ওই জন্য এই সব জায়গাগুলো বানানো আছে, এইগুলো আমাদেরও কাজে লাগে। আর এইদিকে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, গোডাউন, এইগুলো হচ্ছে যে আমাদের মমতা দিদি যে সাইকেল দিচ্ছে রাজ্য সরকার, সেই সাইকেলগুলো এইখান থেকে সব দেওয়া হয় পান্ডুয়ায়। এর ভেতরে বহুত সাইকেল রাখা আছে। আর এটা হচ্ছে এই যে কর্মতীর্থ দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে যে আমাদের যে সব প্রজেক্টের যেসব লোকরা সব অফিসার, যাই হোক সরকারি যারা কাজ করছে, তারা সব এই বিল্ডিংটাই এটাই থাকে। এখন ছুটি চলছে, ওই জন্য বন্ধ। আর যেটা বলছিলাম যে ফিস্টি হচ্ছে, তো চলো তোমাদের ফিস্টিটা দেখি। আর এখানে আমি ফিস্টিতে কোনো গান দেবো না, কারণ নাহলে কপিরাইট এসে যাবে। আমি আমার মিউজিকই করবো, ঠিক আছে, ওকে। তো চলো দেখি ফিস্টিটা কেমন হচ্ছে।
এটাই হচ্ছে আমাদের পান্ডুয়া, যেটা তোমাদেরকে দেখালাম। তো এইখানে এখনো একটা জায়গা আছে যেখানে আমরা বসে ঘুরতে পারি পান্ডুয়ার মধ্যে। তো এটাও সরকারি প্রজেক্ট, দেখা গেল কোনো দিন হয়তো বন্ধও হয়ে যেতে পারে। তো আমরা এই ছোটোবেলা থেকে একদম ছোট্ট থেকে এই জায়গাটা আমরা দেখছি। তো এটা খুব ভালো এই জায়গা আছে, সব কিছু মানে ঘুরতেও আসতে পারো, পিকনিক করতে পারো, সব কিছু এখানে এইসব জায়গাগুলো আরামের সাথে, কোনো ঝামেলা নেই। আমাদের সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছিল যে ফ্যামিলি পিকনিক কবে দিচ্ছ। ফ্যামিলি পিকনিক আমাদের আগে বড় সড়ো আগে করবো খুনি। তো এই যে আমাদের ছুটিটা আছে, এই ছুটির মধ্যে আমরা ভাবছি শান্তিপুর যাব, মানে আমাদের একটা ফ্যামিলির সাথে দেখা করতে যাবো, ওখানে আত্মীয়র বাড়ি ঘুরতে যাব। তো আমার দাদার ফ্যামিলি যাওয়ার কথা ছিল, দাদার ফ্যামিলি ক্যান্সেল হয়ে যাচ্ছে, যাবে না। তো আমার দাদা যাচ্ছে আর আমার ফ্যামিলি যাবে। আমার ফ্যামিলি বলতে আমার 4-5 জনই ব্যাস, এই কজনই। তো কিসে করে যাচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। আর ঠান্ডা প্রচুর পড়েছে, এখন আমাদের এখানে এখন 11:30 বাজছে, এখন আমি জ্যাকেট পরে আছি। দাদা এখন পরে নেই, রোদে আছে বলে, নাহলে আমি বাইকে করে এলাম তো ঠান্ডা লাগছে। এখনও এত ঠান্ডা আছে, 11:30 বাজছে তাও জ্যাকেট পরে আছে। তো আর আজকে শুক্রবার, তো চলো 11:30 বাজছে যখন, তাহলে আমাদের জুম্মার নামাজ আদায় করতে হবে, যেহেতু আমরা বাড়িতে আছি। তো দাদাও জুম্মার নামাজ পড়বে আর আমিও পড়বো। তো ঠিক আছে, চলো তাহলে যাই, গিয়ে আমরা নামাজ পড়ে নিই। ওকে। আর গাড়ির কাছে এলাম, পান্ডুয়া এসছে, আর আমাদের গাড়ির কাছে আসবো না সেটা হয়? তো এসে দেখলাম যে আমাদের গাড়িটা ঠিকঠাক আছে কিনা, কারণ এগুলো আমাদের বাড়ির কাছে থাকে। তো এইগুলো দেখে নিতে হয় যে সব ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জুম্মা মোবারক। জুম্মা পড়া হয়ে গেছে, ঠিক আছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে দিয়ে পান্ডুয়ায় যাব। কিছু কাজ আছে পান্ডুয়ায়, সেগুলো তোমাদেরকে দেখাবো কি কাজ আছে। ওকে। আমরা আছি পান্ডুয়া এখন স্টেশনের কাছে, এখন বাজছে বিকেল 5টা। আর কালকে তোমাদের যে বললাম যে আমরা যাব শান্তিপুরে, তো ওখানে যাব। তো আমার দাদার কিছু শপিং করাতে হবে, আমার দাদার কিছু শপিং করবে, ওই জন্য আজকে পান্ডুয়ায় আমরা এলাম। তো আমাদের পান্ডুয়া আজকে শুক্রবারে আমাদের পান্ডুয়াটা বন্ধ থাকে পুরো, শুক্রবার দিন আমাদের পান্ডুয়াটা পুরো বন্ধ থাকে। তো ওই জন্য আমরা এসছি, স্টেশন দিকটা খোলা থাকে, তো ওখানে এসছি। আর এই যে আমার দাদার সাথেই আছে, দেখতে পাচ্ছ কি শপিং করে আমার দাদা, চলো দেখি। ঠিক আছে, তো কালকে যাচ্ছি আমরা, তাহলে কালকে যাব শান্তিপুর। এই হচ্ছে জুতোর দোকান, আর এখানে যাব আমরা শপিং কিনতে জুতো আমার দাদার। তো চলো দেখি কি জুতো কেনে আমার দাদা। এই যে আমার দাদা শপিং করা হয়ে গেছে, তো চলো তাহলে আমরা এখান থেকে যাই। তো আমরা আছি এখন হচ্ছে পান্ডুয়ায়, আর কালকে যেহেতু আমরা শান্তিপুর যাব, তার জন্য আমাদের এই দাদাকে একটু ফেস ওয়াশ করাতে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে রিতম সেলুন, এইখানে আমরা এসেছিলাম পান্ডুয়ায় যেটা আছে, ঠিক আছে। তো চলো তাহলে। আর এই হচ্ছে আমাদের রাজুদা। রাজুদা ভালো তো? এই হচ্ছে রাজুদা, ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো তাহলে যাই বাড়ি, তারপর দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা বাড়িতেই আছি, আর এখন বাজছে রাত 10টা, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো ঠিক আছে, তো আর আমাদের পান্ডুয়া কেমন সেটা তোমরা দেখলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে যে আমাদের পান্ডুয়া কেমন লাগলো। তো আমি যাচ্ছি কালকে শান্তিপুর, ঠিক আছে। আর আমাদের যদি কোনো সাবস্ক্রাইবার ওইদিকে থাকো, মানে কাছাকাছি যদি ওইদিকে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়ি কোথায়। তো ওই সাইডে থাকলে তাহলে তোমাদের সাথে আমরা দেখা হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেটা হবে শান্তিপুরের। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।